কাল বৈঠক হয়েছে, সদার্থক বৈঠক হয়েছে। আমার বিশ্বাস এই যে তুলাবাজের সরকার, দুর্নীতিগ্রস্ত যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে, এটাকে ক্ষমতাচ্যুত করার আমাদের যে উদ্দেশ্য, সেটা আগামী দিনে বিজেপি আর তৃণমূল এই দুটো দল বাদ দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাইছি। কিন্তু কংগ্রেসকে নিয়ে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে কংগ্রেসের রাজ্য নেতাদের কোনো কথা চলে না। এদের দিল্লির নেতারা, রাহুল গান্ধীরা বা দিল্লির যারা স্ক্রিনিং কমিটি আছে, সেই কমিটির নেতারা যা বলবে তার বাইরে এদের কিছু হবে না। আমি রাজ্যের যারা নেতা আছে, রাজ্যের যারা তৃণমূলকে সরাতে চাই, ক্ষমতাচ্যুত করতে চাই এবং বিজেপিকে যারা রুখতে চায়, তাদের সঙ্গে এইসব ভাবাপন্ন মানুষদের সঙ্গে একটা সমঝোতা জোট সেটা হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। একটা জায়গায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র সঠিক বলেছেন যে রাজনীতির সম্ভাবনা শিল্প। বৈশ্বনাথ দা, এই সম্ভাবনা যদি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়, যে একটা সত্যি বৃহত্তর জোট তৈরি হলো, যেখানে কংগ্রেস থাকলো, যেখানে বামেরা থাকলো, যেখানে জেইউপি থাকলো, যেখানে আইএসএফ থাকলো, আমি বলছি এক তো হচ্ছে যে 30% সংখ্যালঘু ভোটে একটা বড় থাবা বসাতে পারে এই জোট, একটা সম্ভাবনা। এবং সেক্ষেত্রে তো আমি বলছি অপোজিশন যদি ইউনাইটেড হয়, সব থেকে বেশি কৃতিত্ব শাসক দলের। কালকে একটা বিলাসবহুল হোটেলে কাগজে দেখছিলাম যে ওনাদের দুজন সর্বহারার বাবা, নেতা আর গরিবের বাবা মা সেলিম গিয়ে ওখানে মিটিং করলেন হুমায়ুনের সাথে। তো যাই হোক, বিলাসবহুল হোটেলে মিটিং করে ওনারা তৃণমূলের বিরুদ্ধে পরিকল্পনা করছেন। লাভ হবে না কিছু। গতবারে ব্রিগেডে মনে আছে, ওই আব্বাস সিদ্দিকী বক্তৃতা দিয়ে বলেছিল জিরো করে দেবো, তারপরে তো বামফ্রন্টই জিরো হয়ে গেল, কংগ্রেসও জিরো হয়ে গেল, আব্বাস একটা সিট পেয়েছিল। 3% 4% ভোট আপনি বলছেন এরা ডিস্টার্ব করবে, যদি করতে পারে দেখি। অত সহজ নয়। আমরা 365 দিন মানুষের সঙ্গে থাকি, এত প্রকল্প, এত মানুষ এখানে উপকার, তার পাশে থাকা মানুষ দৈনন্দিন অভিজ্ঞতা থেকে তো বিবেচনা করবে। এই ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে যে ভাগাভাগির রাজনীতি বিজেপি করছে, তাতে মনে হয় যারা সমস্ত বাংলার মানুষ, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন, কোষ্ঠী পাথরে যাচাই করেছেন, তিনবার মমতা ব্যানার্জি যেখানে জিতেছে, সেখানে বাংলার মানুষ মমতাদির সঙ্গে থাকবে। কারণ মমতা ব্যানার্জি দুর্বল হলে বাংলা দুর্বল হবে, আর মমতা ব্যানার্জি শক্তিশালী হলে বাংলা শক্তিশালী হবে। বাঙালিরা কোনো জায়গায় মার খেলে মমতা ব্যানার্জি হলো সবচেয়ে জোরালো কণ্ঠ যে ভারতবর্ষের মধ্যে, যে যারা তিনি কথা বলেন। ওরা তো আমাদের জলের লাইন কেটে দিয়েছে। অন্তঃসত্ত্বা মহিলা সোনালী বিবিকে বিজেপি বাংলাদেশের জেলে পাঠিয়ে দিয়েছিল, তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সে ব্যবস্থা নিয়েছেন, সে মামলা করেছেন, হাইকোর্ট হয়েছে, সুপ্রিম কোর্ট হয়েছে। সবটাই তো দেখছে বাংলার মানুষ, যে কে বাংলার মানুষের সঙ্গে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই খুচরো নেতা বিলাসবহুল হোটেলে মিটিং করে খুব কিছু করতে পারবে। আমি বলছি নিঃসন্দেহে খুচরো মিটিং বলছেন, কিন্তু এই মিটিংটা এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে একটা আলোড়ন তৈরি করেছে, যাকে আবার কটাক্ষ করছেন কুণাল ঘোষ। দেখুন কি বলছেন। কোন হোটেলে গিয়ে, যেখানে আবার বিজেপির নেতারা সব ওঠেন, বিজেপির নেতারা থাকেন, বিজেপির নেতারা বৈঠক করেন, খাওয়া দাওয়া করেন, সেখানে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন মোহাম্মদ সেলিম। তো মোহাম্মদ সেলিমের আচরণ রাজনৈতিক দেউলিয়া ভিক্ষাপাত্র হাতে এখন হোটেলে হোটেলে ঘুরে বেড়াবার সংস্কৃতিতে গিয়ে সিপিএম দাঁড়িয়েছে। তো মুরদ নেই। 34 বছর নাকি ক্ষমতায় ছিল সিপিএম। তো একা লড়ে না, বামফ্রন্ট অনেকগুলো দল মিলে লড়ে। তো বামফ্রন্টের মুরদ নেই এই মোহাম্মদ সেলিমের নেতৃত্বে 294টা সিট লড়ার। কখনো কংগ্রেসের পায়ে ধরতে যায়, কংগ্রেসকে এসো 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 এসো, কখনো নওশাদ সিদ্দিকীর পায়ে ধরে। এখন হোটেলে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে আবার শুনলাম নাকি বলেছেন মন বুঝতে গেছিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।